ভারত থেকে আসা পণ্য মোংলা বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে তামাবিল সীমান্ত দিয়ে যাবে ভারতে। সে খবর জানাতে এই মুহূর্তে সিলেটের তামাবিলে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের তামাবিল স্থলবন্দরে। আমার পিছনে যে কন্টেইনারটি দেখা যাচ্ছে, এই কন্টেইনারটি কিন্তু ভারত থেকে এসছে। সে কলকাতা থেকে মোংলা সমুদ্র বন্দরে আসে। সমুদ্র বন্দর থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে এই জায়গায় আসলো তামাবিল স্থলবন্দর। এবং এই যে গাড়ির ট্রাকটি দেখা যাচ্ছে বা কন্টেইনার বহনকারী যে যানটি দেখা যাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের যান। এই কন্টেইনারটি ভারতের যেই যান আসবে কিছু সময় পরে সেই যানবাহনে তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পরে সেটি মেঘালয়ে চলে যাবে। এবং এই যে আনুষ্ঠানিকতা মোংলা বন্দর থেকে শুরু করে এই তামাবিল স্থল বন্দর পর্যন্ত বেশ কিছু আনুষ্ঠানিকতা হয়েছে। বাংলাদেশ সরকার বেশ কিছু রাজস্ব আদায় হয়েছে এবং সব কিছু মিলে সেই মোংলা বন্দরের চার্জ এবং সড়কের যে ৳1.85 প্রতি টনের চার্জ মিলে এই 17 টন আয়রন পাইপ আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি পরিমাণ রাজস্ব পাবে এই একটি কন্টেনারের কাছ থেকে? এই কন্টেনারটা মংলা থেকে এখানে কাস্টম ক্লিয়ারেন্স এবং রোডের ট্যাগ যেগুলো আছে, এগুলো টোটাল ক্যালকুলেশন করলে 40,000 to 50,000 টাকা গভর্নমেন্টের একটা রাজস্ব আয় আছে। এছাড়াও সবথেকে বড় যে বিষয়টা এখানে আছে, দুইটা দেশের মধ্যে যদি এটা কন্টিনিউশন হয় তাহলে আমাদের দেশের যে বন্দরগুলো আছে, এই বন্দরগুলো দেখা যাচ্ছে পুরোপুরি ইউটিলাইজ হচ্ছে না। এই ইউটিলাইজেশনটা বাড়লে সরকারের রাজস্বটা আলটিমেটলি বৃদ্ধি পেয়ে যাবে, আরও বৃদ্ধি পেয়ে যাবে। ধন্যবাদ। শুনছিলেন এই যে কন্টেইনার পরিবহনের যে সিএনএফ এজেন্ট আব্দুল হালিম বলছিলেন যে এটি আনার ক্ষেত্রে সরকার একটি রাজস্ব শুধু পাবে না, এতে করে যে বন্দরের যে লোকবল বৃদ্ধি পাবে, তাতে করে কর্মক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, শ্রম বেড়ে যাবে এবং মানুষের আয় বেড়ে যাবে। এই বন্দরকে কেন্দ্র করে মানুষের আয় বেড়ে যাবে। যদিও স্থলবন্দরে ইতিমধ্যে অনেক শ্রমিকরা কাজ করছে, তাতে করে নতুনভাবে যে এইটা আলাদাভাবে করা যায় তাতে করে আরও শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে। মোটামুটি এই ছিল বাংলাদেশ ভারতের মধ্যে 2018 সালের 25 অক্টোবর যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তির আলোকে প্রথম পরীক্ষামূলকভাবে কন্টেনার এই তামাবিল স্থলবন্দরে এলো এবং তামাবিল স্থলবন্দর দিয়ে এই তামাবিল স্থলবন্দর পার হয়ে চলে যাবে মেঘালয়ের ডাউকি কাস্টমসে। মোটামুটি এই ছিল সর্বশেষ খবর। সরাসরি ছিলাম সিলেটের তামাবিলে।